জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। সুখ সব থেকে মূল্যবান জিনিস, যা সবাই চায় কিন্তু সবার কপালে জোটে না বা থাকে না। হ্যালো ভিউয়ার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে, আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগতম। বারটা ছিল সোমবার, আর আমাদের এখানে সোমবারের দিনটা ছিল অম্বুবাচী। যদিও মাঝে একদিন ভিডিও না দেওয়াতে ভিডিওগুলো আমার ফোনে জমায়েত হয়েছিল, যদিও পরপর ভিডিওগুলো ব্লগগুলো শেয়ার করতে গিয়ে তোমরা কিন্তু অনেকটাই লেটে পাচ্ছ ভিডিওটা। যাকে বন্ধুরা, তবে আর দেরি না করে চলো ব্লগটি শুরু করা যাক এবং আমি আমার পরিচয়টা দিয়ে নিই প্রত্যেক দিনকার মতো। হ্যালো বন্ধুরা, আমি মিঠু। আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি। যারা আমার নতুন বন্ধু রয়েছে, আমাকে চেনো না, তারা ধীরে ধীরে হয়তো চিনে যাবে আমার ব্লগ ভিডিও কন্টিনিউ দেখতে দেখতে। চলো, ঘুম থেকে উঠে ঘর দুয়ারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঘড়ি কাটায় ওই 6:30 মতো বাজে। আর আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব না বলে প্রচণ্ড লেট হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন। আজ হচ্ছে অম্বুবাচী পালন, মানে আমাদের হিন্দু ধর্মে আরেকটি পুজো বলতে পারো। 12 মাসে 13 পার্বণ বাঙালিদের লেগেই থাকে, তো তারই মধ্যে আজকেও আরেকটা দিন, বিশেষ দিন, অম্বুবাচী পুজো পালন করব এবং সেই জন্যই সকাল থেকে উঠেই লেগে পড়েছি ঘরদর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। আর ঘরের মধ্যে কোনো পুজো পাল করলে কিন্তু একেবারে ঘর দুয়ারগুলো মুছে নেওয়াটা একেবারেই মাস্ট। যে কারণে আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে লেগে পড়েছি ঘর দুয়ারগুলো ক্লিন করতে এবং পরিষ্কার করতে। তো চলো বন্ধুরা, আমি ঘর দরগুলো পরিষ্কার করতে থাকি। যারা আজকের ভিডিওতে আমার একেবারে নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রত্যেক দিনকার পৌঁছে যাবে আর তোমরা আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পাবে। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি ধন্যবাদ জানালে হয়তো কম হবে। আগের একটা ভিডিওতে কত ভালোবাসা দিয়েছো, এরকম ভালোবাসা যদি তোমরা দিতে থাকো অবশ্যই আমি একদিন না একদিন দাঁড়াতে পারবো। তবে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্ত এগোতে পারবো না। যাকে দেখো, সুন্দর করে ঘরটা মুছে নিয়ে কিন্তু আমি রান্নাঘরটাও মুছে নিয়েছি। তারপর কিন্তু ডাইনিংটা সুন্দর করে মুছে নেব। এই যে দেখতে পাচ্ছ, ঘরগুলো সুন্দর করে মুছে নিয়ে এখন আমি বেরিয়ে যাব। বছরে যে কতটা পুজো পাল আমাদের মধ্যে আসে, সেই পুজো পাল কিন্তু আসলে পরে ঘরের মেয়েদের কিন্তু অনেকটা কাজ বেড়ে যায়। তা বলে কি কাজ ফেলে রাখলে চলবে? তার সঙ্গে সঙ্গে কাজগুলোকে করে নিতে হবে, তাহলে কিন্তু নিজেও আরাম পাবো। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর দ্বারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আর আমার একটু লেপতে দেরি হয়েছিল বলে মা সকাল সকাল গোবর মাটি দিয়ে কী সুন্দরভাবে উঠোনটা লেপে ফেলেছে। দেখো, এই যে কত সুন্দর লাল টকটক করছে উঠোনটা, একেবারে কি সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, মা যাচ্ছিল, ভিডিও দেখে থেমে গেছে, মানে একেবারে ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে মেয়ে দেখো সুন্দর করে এক খাজি ফুলও পেরে নিয়েছে। আর আজকে যাবো আমরা গঙ্গায় স্নান করতে, তার কারণ পুজো যেহেতু, আর আমাদের বাড়ির কাছে যেহেতু গঙ্গা রয়েছে, তো এখন ফুলগুলো সুন্দর করে পেরে নিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ, এত সংসারে কাজ থাকে, তোমাদের হয়তো ক্যামেরাতে দেখাতে গেলে সারাদিনটা তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তবে একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আজকের ভিডিওটি সারাদিন দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো, তার আগে ফোনটাকে চার্জে বসিয়ে নিই। ফোনটা চার্জে বসিয়ে নিয়েছি, এদিকে স্নান করেও চলে এসেছি গঙ্গা থেকে। আর এই যে দেখতে পাচ্ছ, একেবারে দই দিয়ে চলে গেছে ঘষে, কারণ আজকে আম, দুধ, দই খেতে হয়। আজ যেহেতু অম্বুবাচী, সেই জন্য কিন্তু আম, দুধ ঠাকুরকে দেওয়া হবে। এবং আমাদের বাড়িতে আজকে কোনো রকম নিরামিষ হবে না, সবাই আমিষ খায়। তবে আজ আমরা ভাবলাম যে আজকের দিনটা থাকবে, আজকে মাছ মাংস আর রান্না করব না, এমনি সবজি ভাতই করব। যাকগে, চলো, এখন হচ্ছে দইটা ফ্রিজে রেখে দিলাম। আর এই গরমের মধ্যে দইটা খেলে না প্রাণটা জুড়িয়ে যায়। তবে চলো, স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে মেয়েকে পড়াতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ঠাকুরের ভোগটা লাগাবো। আর অম্বুবাচীতে কীভাবে পুজো করতে হয় তোমাদের তো এর আগের দিন বলেছিলাম। আমি ঠাকুর বন্ধ করে রেখেছিলাম 3 দিনের জন্য, পর্দা দিয়েছিলাম। ঠাকুরের যতদিন না অম্বুবাচী ছাড়ছে ততদিন কিন্তু আমরা ঠাকুরের মুখ দর্শন করতে পারবো না। দরজার
সামনে বসে আমি কিন্তু পুজোটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের পর্দাটা কিন্তু দেওয়া রয়েছে। আর এই নিয়মটা কাদের কাদের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমাদের এখানে কিন্তু প্রায় মানুষ এরকমই করে থাকে। যাদের ঠাকুর ঘর নেই, যাদের একটা ঘরেই হয়তো মানুষ থাকে এবং ঠাকুর থাকে, তারা কিন্তু ঠাকুরগুলোকে সুন্দর করে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয় এবং তার সেই কাপড় ঢাকা দেওয়া অবস্থাতে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়। আজ দেখো আমিও সেটাই করছি। দরজার সামনে কিন্তু সুন্দর করে ঠাকুরের সিংহাসনের যেহেতু আজকে সিংহাসনে ফুল চরণে সাজাতে পারবো না, সেজন্য সামনেখানে কিন্তু ফুলগুলো সাজিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে পেরেছিল এক জুড়ি ফুল, তারপরেও কিন্তু আমি আরেক জুড়ি ফুল পেরে নিয়ে চলে এসেছি। আর আমার প্রচুর ফুল দিয়ে পুজো করতে না খুব ভালো লাগে। যদিও জানি ঠাকুর একটা ফুলেও সন্তুষ্ট হয়, কিন্তু যেহেতু গাছে ফুলগুলো পড়ে নষ্ট হচ্ছে, তো আমি ভাবলাম গাছে ফুলগুলো পড়ে নষ্ট হওয়ার থেকে আমি আমার ঠাকুরকে যদি একেবারে অর্পণ করে দিই, তাহলে কিন্তু আমার ঠাকুরের চরণে ফুলটা লেগেই যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ সাদা এবং ঘিয়া জবা ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের ঘরের সামনেটা সাজিয়ে নিয়েছি। যদিও পুজো ব্লগটা 3 দিন 4 দিন পর শেয়ার করছি, পুজো ব্লগ তোমাদের সঙ্গে ঠিকমতো করাই হচ্ছে না। তার কারণ কি জানো, ঠাকুর ঘরে ঢুকে না এত গরম লাগে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। পুজো ব্লগটা নিতেই পারছি না, কোনো রকম ঠাকুর দিয়ে বেরিয়ে চলে আসতে হয় আমাকে, এত গরম লাগে। আর ঠাকুর ঘরটা যেহেতু আমার একেবারে ছোট এবং খুবজি হয়ে আছে, সেই জন্য কিন্তু লাইটও ঢোকার ব্যবস্থা নেই, শুধু লাইটের আলোতে ভিডিও করি সেটুকুনি। যাকে বন্ধুরা চলো, আমি এখন কাঁচা দুধ এবং আম দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর এই আম দুধটা কিন্তু আমরা সকলে মিলে প্রসাদ গ্রহণ করব। যদিও আজকে আম দুধের মধ্যে কোনো কিছু আগুনের তাতা জিনিস দিব না, তবে এটার অনেক নিয়ম আছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না কী কী নিয়ম আছে। তবে জানি মাকে কোনো গরম টক জাতীয় খাবার দেওয়া যায় না, মাকে যাতে ঠান্ডা জিনিস দেওয়া যায় অতই ভালো, সেই জন্য কিন্তু আমি দুধ আর আম দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং আরতির জন্য আমি কিন্তু প্রদীপ এবং ধূপকাঠিও জেনে নিয়েছি। আর আজ এর কাছে কোনো চাওয়া পাওয়া রাখবো না, শুধু জাস্ট পুজোটা করেই উঠে যাব, মাকে একটু ডেকে নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। মা যেহেতু এখন রেস্টে রয়েছে, সেই কারণে মাকে আর এখন বিরক্ত করব না, ঘন্টা কাসর বাজিয়ে আজকের পুজোটা করব না। আজ জাস্ট নর্মালি মাকে ভোগ নিবেদন করে ধূপকাঠি দিয়েই কিন্তু আজকের পুজোটা সেরে ফেলবো। দেখতেই পাচ্ছ ভোগের উপরে কিন্তু ফুলগুলো দিয়ে নিয়েছি, আর আগে কিন্তু আমি চন্দন বেটে সুন্দর করে ফুলগুলোতে লাগিয়ে নিয়েছি। আর কি বলতো, এই চন্দন বাটতে না আমার খুব অস্কত লাগে, আর এই গুঁড়ো চন্দন ব্যবহার করতে একদম ভালো লাগে না। সেক্ষেত্রে কিন্তু চন্দনটা আমি ব্যাক ক্যামেরায় বেটে নিই, চন্দন বাটতে অনেকটাই সময় লাগে যেহেতু, সেই জন্য আজকে কিন্তু ক্লিপ নিতে পারিনি। যাকে বন্ধুরা চলো, এখন কিন্তু আমার সুন্দর করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু আরতি করে নিয়েই ঠাকুরের আরাধনাটা করে নেব।
তো বন্ধুরা, ঠাকুরের আরাধনাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঠাকুরের পুজো করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি, অনেকগুলো ফুল দিলে না নিজের মনটাও একটু শান্তি শান্তি লাগে। তবে যাকে বন্ধুরা, এই যে আজকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর দিয়ে 5 মিনিটের জন্য সরে যাব, কারণ এই ঠাকুর ঘরে যেহেতু পর্দা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, ঠাকুরের মন্দিরের বাইরে কিন্তু আমি ভোগটা নিবেদন করেছি, সেই জন্য মেয়েকে নিয়ে একটু সরে গেছিলাম। তারপরে এসে আমদুধটা তুলে নিয়ে একটুখানি প্রসাদটা খেয়ে আমি ঢুকে গেছি রান্নাঘরে আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এখন যেহেতু আজকে সবজি করব, ফুলকপি, আলু এবং পটল দিয়ে গা মাখা করে একটা তরকারি করব, তবে নিরামিষই করব। এই যে দেখো, এখানে ফুলকপিটাকে কিন্তু একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর এখনকার ফুলকপি তো যেহেতু পোকা থাকে, সেই জন্য গরম জলে একটু হলুদ এবং লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে পটল আলুটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো কড়াইতে মশলাটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে পটল আলুর ফুলকপি তরকারিটা করে নেব। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজে কান বন্ধ করে রাখতে হবে, জানো তো বন্ধুরা। কান্না বন্ধ করে রাখলে জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা এবং তোমার মনোবল ভেঙে দিতে পারে, এমনও মানুষ রয়েছে। হ্যাঁ, আমি ব্লগ বানাই, নিজের টাকায় স্ট্যান্ড কিনেছি, নিজের টাকায় ফোন কিনেছি, তবে নিজের সংসারের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবুও যখন আমি স্ট্যান্ড নিয়ে কোনো ব্লগ শ্যুট করি, তখন হয়তো যারা জানে যে উনি ব্লগ করেন, তবুও তার সত্ত্বেও একটা কথা বলে যাবে যে এই জিনিসটাকেও ভিডিও করতে হবে, তখন কিন্তু আমার শুনতে খারাপ লাগে, কিন্তু ওদের জিনিসটা অপছন্দের, ভালো লাগে না, কেমন একটা ব্যাপার দেখায়। তবে লোকের কথায় কান দিয়ে আমার চললে হবে না। তো সেই জন্যই বলছি, জীবনে যদি এগিয়ে যেতে চাও কিংবা আমি যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমার নিশ্চয়ই কানটাকে বন্ধ করে চলতে হবে। তার কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা আমাকে শুনতে হয়, তাতে আমার মনোবল ভেঙে দিতে পারে না, কিন্তু মনোবলকে দুর্বল করে দিতে পারে, একেবারে ভেঙে যায় না। তারপরেও কিন্তু বেশ ওই কথাটা একদিনেই আমি ভুলে যাই, তারপরে আর মনে রাখি না। তারপরের দিনও তোমাদের জন্য আবার সে একেবারে স্ট্যান্ড নিয়ে আমি ব্লগ স্টার্ট করতে শুরু করি। তবে নিজেদের মধ্যে লোক কখনোই বলবে না, বুঝতেই পারছো কারা বলবে। তবে যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে সুন্দর করে রান্না করে নেওয়ার পর কিন্তু ঘরটা মুছে নেওয়া একেবারে প্রযোজ্য। আমি কিন্তু একটু সার্ফ জল গামলার মধ্যে নিয়ে একটা সুন্দর সুতির ন্যাকড়া নিয়ে সুন্দর করে এরকমভাবে রান্নাঘরটা ক্লিন করে থাকি। যদিও সার্ফ জলের এই তেলচিটে আঠাগুলো খুব সহজে চলে যায়। আর জানো তো, যতই তুমি সাবধানে রান্না করো না কেন এবং এক্সিট চালিয়ে রান্না করো না কেন, রান্নার আশেপাশের সামগ্রীগুলো একটু তেলচিটে হয়েই থাকে, তাই না বলো বন্ধুরা? তো সেগুলোকে আর প্রতিদিন কি পরিষ্কার করা সম্ভব? মাঝে সাঝে এরকম সার্ফ জল দিয়ে একটুখানি মুছে নিলে কিন্তু জিনিসটা তেলচিটে থাকে না এবং আঠালো ভাবটা থাকে না। অনেক শখের রান্নাঘর, সেটাকে যত্ন করে রাখাটা নিজেরই কর্তব্য। যাকে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো কিনা আমার পরের ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি আমি এখান থেকেই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটু সুন্দর ডেলি ব্লগ নিয়ে এবং ডেলি লাইফস্টাইল নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো, নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। যাকে বন্ধুরা, টাটা।